ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দখলদারদের বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। শহরগুলো থেকে ইতিমধ্যে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার 23 এপ্রিল রাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমটিতে জানিয়েছে, তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার 23 এপ্রিল বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোসাদ তাড়ুম এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সরিয়ে নেয়। সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। পুলিশ জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে খবরে জানা গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির এক মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে 9 জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন বেসামরিক নাগরিক। তিনি বলেন, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় 25 কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে। তিনি আরও জানান, 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাদের মধ্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের সদস্যরাও যোগ দিয়েছেন। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 8টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, আগুন রুট 1 এর উত্তর দিকে ছড়িয়ে পড়েছে। দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বত আরোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। রুট 6 এর কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং পেদায়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারিপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন। প্রসঙ্গত, এটাই প্রথম নয়। দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। 1989, 1995, 2010, 2015, 2019, 2021 এবং 2023 সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে সেখানে।